আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমি আবারও একটা জমিতে শসা লাগাইছি। এটা নতুন জাত, যে বীজের নাম হচ্ছে মালিক 2728। ইনশাল্লাহ আমার মামার ভালো একটা সাজেশন ভিত্তিক আমি এই জাতটা নিয়ে এসে জমিতে রোপণ করেছিলাম। আহ, মামা আমাকে বলেছিল যে এটা 32 থেকে 34 দিনের মধ্যে মানে ফল হারভেস্ট করা যাবে। তো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার এই তো গাছগুলা জাংলা হচ্ছে সুই সুই অবস্থায় পৌঁছে গেছে, এবং অবশ্যই দেখতে পাচ্ছেন যে অনেক ফল বা শশা এখানে ধরেছে। তো আমি আশা করছি আমি 2 থেকে 3 দিন পরে ইনশাল্লাহ আমি শশা জমি থেকে হারভেস্ট করতে পারবো। আপনারা দেখেছেন 10 থেকে 12 দিন পর্যন্ত যে চারা এত বড় হয়েছিল, চারাই আমি হচ্ছে এই জালগুলো আমি হচ্ছে দিয়েছি। আজ আমার শশা রোপণের বয়স হচ্ছে প্রায় 36 দিন। তো ইনশাল্লাহ আমি ভালো একটা মোটামুটি ফলন আশা করছি। এখন অবশ্যই বাজারের দাম মোটামুটি বেশ ভালো, প্রায় 2800-3000 টাকা মন ভর্তি। তো ইনশাল্লাহ যদি এরকম একটা বাজার থাকে, তো এতে করে আমি অনেক লাভবান হব, আমি ভালো একটা প্রফিট করতে পারবো। আমি যে 2 থেকে 3 দিন পরে শশা হারভেস্ট করব, আমি আশা করছি আমি যে 2 দিন পরে যে শশা জমি থেকে উঠাবো, প্রথম দিনেই ইনশাল্লাহ 2 থেকে আড়াই মণ আমি দিতে পারবো। এবং পরপর 2 দিন পর পরে নেক্সট টাইম দ্বিতীয়বার যখন আমি শশা তুলতে যাব, যেরকম আপনারা ফুল ফল এবং হচ্ছে দেখতে পাচ্ছেন, এতে করে আশা করা যায় 5 মণ প্লাস আমি জমি থেকে হারভেস্ট করতে পারবো। আপনারা অবশ্যই অবগত আছেন আমার জমির পরিমাণ হচ্ছে প্রায় 10 কাঠা। তো 10 কাঠা জমিতে আমি এই হাইব্রিড জাতের শশা লাগাইছি। এটা আমি শুধু সাধারণভাবে চাষ করি নাই, এটা অবশ্যই মালচিং পদ্ধতিতে আমি চাষাবাদ করেছি। এই মালচিং পদ্ধতিতে খরচ একটু বেশি পড়ে, কিন্তু আহ, আপনার গাছ মানে নিটেনশন থাকা যায়। গাছ বলেন, ফুল বলেন, ফল বলেন, খুব সতেজ এবং খুব ভালোভাবে এগুলো থাকে। আমার এই 10 কাঠা জমিতে এই শশা রোপণ করতে আজ অব্দি যে পরিমাণ খরচ হয়েছে, প্রায় 30,000 প্লাস আমি খরচ করেছি। ইনশাল্লাহ যদি এরকম বাজার পাওয়া যায়, তো এতে করে আমি আশা করছি এরকম জমি থেকে আমি প্রায় লক্ষাধিক টাকা আমি ইনশাল্লাহ তুলতে পারবো। আমি পরিশেষে একটা কথা বলতে চাই, আমাদের মতো যারা যুবক আছেন, অবশ্যই বসে না থেকে সামান্য পরিমাণ জমি হলেও কিছু একটা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ রোপণ করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।